বেআইনিভাবে রক্ত প্লাজমা পাচার কাণ্ডে এবার নয়া মোড়। লাইসেন্স বাতিল হতেই রাতারাতি উধাও হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের দুই কর্তা। ড্রাগ কন্ট্রোলের তরফে লাইসেন্স বাতিল হতেই রাতারাতি উধাও এই দুই কর্তা। জামিন নিয়ে গা ঢাকা দিয়েছেন দুই কর্তা, আবার পালাতে পারেন দেশের বাইরেও, এরকম অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, এই দুই ব্লাড ব্যাংকের কর্তা উধাও লাইসেন্স বাতিল হতেই। দেখো, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের কথাতে সেই রকমই জল্পনা সামনে আসছে। আজকে কলকাতা মেডিকেল কলেজে একটি অনুষ্ঠানে এসে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি যেটা বলেন, ড্রাগ কন্ট্রোলের তরফে লাইসেন্স বাতিল করার পরই আমরা দেখেছি যে আগাম জামিন নেন এই হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের দুই কর্তা, এবং দেখা যায় যে তাদের বিরুদ্ধে জোড়া এফআইআর রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে তারা উধাও হয়ে গিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য যে তারা রাজ্যের বাইরে, রাজ্যের গণ্ডি পেরিয়ে এমনকি দেশের গণ্ডি পেরিয়েও চলে যেতে পারেন, অন্তত সেরকমই আশঙ্কা তিনি করছেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে সম্ভবত এই হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের দুই কর্তা তারা দেশের গণ্ডি ছেড়ে চলে গিয়েছেন, এমনটাই তিনি মনে করছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে একদিকে যখন জোড়া এফআইআর হয়েছে, একটা মথুরাপুর থানাতে আর একটা বালিগঞ্জ থানাতে, দুটি রক্ত বিক্রির যে ঘটনা, প্লাজমা বিক্রির যে অভিযোগ, যে স্বাস্থ্য ভবনকে না জানিয়ে যে কাজ করার অভিযোগ উঠেছে হেলথ পয়েন্ট বিরুদ্ধে, এরকম একটা পরিস্থিতিতে তার দুই কর্তা তাদের খোঁজ নেই। এবং স্বাস্থ্য ভবনের সূত্রে যে খবর যে তাদের বিরুদ্ধে, এরপরই এই সংস্থার দুই কর্তা তারা গা ঢাকা দিয়েছেন এবং জল্পনা আরো উস্কে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। ধন্যবাদ সন্দীপ। তোলাবাজি ও মারধরের অভিযোগে গলসিতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। গলসি দুই ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পুলিশের জালে। থানা থেকে আদালতে নিয়ে আসার সময় ধৃতদের উদ্দেশ্যে চোর স্লোগান দেওয়া হয়। আমাদের দল আমরা মনে করি পার্টি উইথ ডিফারেন্স। হতে পারে বিচ্যুতির কিছু বহমানতায় আপনারা একই রকমভাবে প্রবণতার সঙ্গে সামিল হয়েছেন, এখনো সময় আছে, সামলে নিন নিজেরা। স্বাভাবিকভাবে মানুষের যে চিন্তা, যে আবেগ, তাকে মর্যাদা দিন, এবং যে কারণে মানুষ আমাদের জিতিয়েছে তার প্রতিও সমমর্যাদা মানসিকতা রাখুন। বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। ধৃত বিজেপি নেতার নাম রাকেশ মাঝি। রাকেশের তোলাবাজির ভিডিও ভাইরালও হয়। এরপরই ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ, যার 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওসব সব লাভ নাই। এবারে যে যখন বেরিয়ে গেলাম, এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও ফোনে বলে দাও। আমি হ্যালো, হ্যাঁ বিরাট যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। দেখো আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপার হচ্ছে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না, স্টকের মাল চালাচ্ছে, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই। কেন পরিষ্কার কথা, আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। এবারে হ্যাঁ, তুমি কেন দিতে যাবো সেটা আলাদা কথা হইলো, আমাদের ছেলেগুলো কি করবে? থানাতে বলা আছে, তো থানাতে ফোন করো, তুমি বলো মদনতলে দাঁড় করান যে আসো, গাড়িটা দাঁড়ায় রইলো, তুমি আসো। গাজরি এখন করি না, একদম করি না। আমি জানি বালির রেট বেড়ে গেছে, আনলোড লোড মাইল যাচ্ছে, গাজরি আমি করলে পারবো না। তোমাদের কেন্দ্রি দিবে তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাও 100 টাকা। এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও। আমরা আমাদের দলের সঙ্গে যারা রয়েছেন তাদেরকেও দ্যাট্রিনভাবে স্মরণ করাতে চাই যে আমাদের দল আমরা মনে করি পার্টি উইথ ডিফারেন্স। হতে পারে বিচ্যুতির কিছু বহমানতায় আপনারা একই রকমভাবে প্রবণতার সঙ্গে সামিল হয়েছেন, এখনো সময় আছে, সামলে নিন নিজেরা। স্বাভাবিকভাবে মানুষের যে চিন্তা, যে আবেগ, তাকে মর্যাদা দিন, এবং যে কারণে মানুষ আমাদের জিতিয়েছে তার প্রতিও সমমর্যাদা মানসিকতা রাখুন। তা না হলে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি কেউ কিন্তু পাবেন না। যারা মনে করছেন যে বিজেপির জার্সি পরে যা ইচ্ছে তাই করা যেতে পারে বা কোনো লেভারেজ পাওয়া যেতে পারে, তারা কিন্তু সেটা পাবেন না। তার কারণ
আইনের পথে চলবে। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, আর সেই তোলাবাজি রুখতে এবার কড়া সিদ্ধান্ত রাজ্য বিজেপির। ইতিমধ্যেই এই তোলাবাজি সহ একাধিক অভিযোগে 22 জন কর্মীকে সাসপেন্ড করেছে বিজেপি। 250 জনের বেশি দলীয় কর্মীকে শোকজও করেছে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির তরফে ঠিক কি খবর রয়েছে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেবস্মিতা, এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে তাতে ইতিমধ্যেই 22 জন দলীয় কর্মীকে অনৈতিক কাজকর্মের জন্য, বিশেষত তোলাবাজি সহ একাধিক অভিযোগ থাকার জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে। ইতিমধ্যেই 250 জনকে এই তোলাবাজি সহ একাধিক অনৈতিক কাজকর্মের অভিযোগ দপ্তরে আসায় তাদেরকে শোকজ করেছিল বিজেপি। যে সময় দাঁড়িয়ে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি প্রকাশ্যে একাধিকবার দলের একাংশের এই তোলাবাজি বা বিভিন্ন অনৈতিক কাজকর্ম নিয়ে সরব হয়েছেন, তাদের সতর্ক করেছেন। সেই সময় দাঁড়িয়ে দলের তরফ থেকে যা তথ্য উঠে আসছে, ইতিমধ্যেই 250 জনকে এই ধরনের অপরাধের জন্য শোকজ করা হয়েছে। এদের মধ্যে 102 জনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দল। 80 জনকে তাদের উত্তর গ্রহণযোগ্য হওয়ায় তাদের শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে 22 জনের কাছে গ্রহণযোগ্য সদুত্তর না মেলায় তাদেরকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বিজেপির তরফ থেকে। একদমই, অর্থাৎ তোলাবাজি সহ একাধিক অভিযোগে 22 জনকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে বিজেপি। তবে এর আগে তোলাবাজি নিয়ে দলের একাংশকে সতর্ক করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কি বলেছেন তারা, শুনুন। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। আর পার্টি সব নজর রেখেছে, ভাববেন না এরকম 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে। দলের শীর্ষ নেতৃত্বের তরফে দলের একাংশকে সতর্ক করা হয়েছিল এবং তারপর এই যে তোলাবাজি সহ একাধিক অভিযোগ সামনে এসেছে ক্ষমতায় আসার পর 3 মাসের মধ্যে, তা নিয়ে এবার গুরুতর সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। কড়া সিদ্ধান্ত রাজ্য বিজেপির। ইতিমধ্যেই 22 জন কর্মীকে সাসপেন্ড করেছে বিজেপি তোলাবাজি সহ একাধিক অভিযোগে। 250 জনের বেশি দলীয় কর্মীকে শোকজও করেছে রাজ্য বিজেপি। 80 জনের কাছ থেকে গ্রহণযোগ্য সদুত্তর আশায় শোকজ থেকে অব্যাহতি দিয়েছে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির। আরো বিস্তারিত আমরা আরো একবার জানবো। আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেবস্মিতা, দেখো এখনো যা তথ্য উঠে আসছে তাতে আগামীতে কিন্তু এই সংখ্যা আরো বাড়তে পারে। কারণ একটু আগে আমি যেমনটা বললাম যে 250 জনের ওপর বিজেপির দলীয় কর্মীদের, তাদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অনৈতিক কাজকর্মের অভিযোগ দলীয় দপ্তরে আসায় তাদেরকে শোকজ করা হয়েছে। এদের মধ্যে 102 জনের মধ্যে কিন্তু 80 জনকে তাদের উত্তর গ্রহণযোগ্য হওয়ায় তাদেরকে শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং 22 জনের বিরুদ্ধে দল কিন্তু তাদেরকে সরাসরি সাসপেন্ড করেছে। অর্থাৎ এখনো কিন্তু বাকি রয়েছে প্রায় 148 জন বা 150 জনের কাছাকাছি নেতা কর্মী যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, তা খতিয়ে দেখছে বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। ফলে এই যে 102 জনের মধ্যে 22 জন সাসপেন্ড, অন্যদিকে কিন্তু এখনো 148 জন, 150 জনের মতো কর্মীর বিরুদ্ধে এখনো কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে তা খতিয়ে দেখছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সেখান থেকেও কিন্তু বেশ কয়েকজনকে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাসপেন্ড করা হতে পারে বা দল থেকে বের করে দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু দলীয় সূত্রে জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.